একজন আমাকে বললো বলতো ঠিক আছে আমার ছেলে আমি মাদ্রাসায় পড়ে যাও সে হাফেজ হইল আলেম হইল ইঞ্জিনিয়ার হইল ডাক্তার তো হইল না আমি বললাম আপনার ছেলে মাদ্রাসায় পড়াবে সে ইঞ্জিনিয়ারের বাবা হবে ডক্টরের বাবা হবে তাই কিভাবে সম্ভব আমি বললাম আপনি যে ক্লাস সার্টিফিকেট ছেলের বাবা হবে না সে ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে হ্যাঁ কিন্তু এখানে কোরআন শিখলে আরেকটা সার্টিফিকেট অর্জন করা যায় যেটা পৃথিবীর জমিনে কোথাও সম্ভব না। আমি কোরআন কারীর আয়াতের তেলাওয়াত করেছিলাম এখানে কোরআন শিখলে এমন একটা সার্টিফিকেট অর্জন করা যায় মুতাকিনের মুত্তাকিনের সার্টিফিকেট কি করা যায় কথা বলে কি করা যায় অর্জন করা যায় মুত্তাকিনের সার্টিফিকেট অর্জন করা যায় আমার উপর আলাদা করে দেখেন আমরা বাজারে গেলে নির্ভেজাল খাদ্য কিনতে চাই ঔষধের দোকানে গেলে নির্ভেজাল ঔষধ ক্রয় করতে চাই আমরা চাউ কিনতে গেলে নির্ভেজাল চাউল আমরা ক্রয় করতে চাই একটা পাঞ্জাবির কাপড় আনতে গেলে কত রকম নির্ভেজাল কাপড় আমরা চাই আমরা এতটা প্রকার স্বর্গে বাস করি সর্ব জায়গায় গিয়ে আমরা নির্ভেজাল জিনিস খুঁজি কিন্তু শিক্ষার দিক থেকে গিয়ে আমরা নির্ভেজাল শিক্ষাটা আমরা বুঝি না কথা বলে ঠিক কিনা এখন নির্ভেজাল শিক্ষা আমাদের করতে হবে প্রাইমারিতে গেলে পাবেন না হাই স্কুলে গেলেও পাবেন না আপনার কলেজে গেলেও পাবেন না নির্ভেজাল শিক্ষাটা কি নির্ভেজাল শিক্ষা হলো যে শিক্ষার ভিতরে কোনো ভুল নাই যে শিক্ষার ভিতরে কোনো ভুল নাই ইতিমধ্যে আমরা উপলব্ধি করতে পেরেছি প্রাইমারির জন্য যে বই ছাড়ানো হয়েছে হাজারো ভুল সংশোধন হয়েছে অনেক ভুল এখনো সংশোধন হয় নাই হাই স্কুলের পাঠ্যপুস্তকের ভিতরে অনেক ভুল দেওয়া আছে সেটা নির্মূল হয় নাই কলেজ ইউনিভার্সিটির বইয়ের ভিতরে অনেক ভুল তথ্য দেওয়া আছে সেটাকে তারা সংশোধন করে নাই কিন্তু কোরআন এমন একটা জিনিস এই কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই সন্দেহ করার অবকাশ নাই শিক্ষার দিক থেকে সিলেবাসের দিক থেকে গ্রন্থের দিক থেকে নির্ভুল একটা গ্রন্থ পাইলাম কোরআনুল কারীম সেই কোরআনুল কারীমের ছাত্ররা আজ আপনাদের সামনে কোরআনুল কারীমের সবক নিয়ে এদের বাবা মার ভাগ্য কত ভালো দেখে এদের বাবা মার ভাগ্যটা কত ভালো আসলে মূলত কথা হচ্ছে কি জানেন আমরা শুধু মাদ্রাসা ছাত্র দিয়ে দিই মাদ্রাসায় ছাত্র দেওয়ার পরে মা এবং বাবা দুজনের কাজ আমার ছাত্রের জন্য দোয়া করা তার নামাজ পড়া হালাল রিজিক উপার্জন করা আমরা শুধু ছাত্রদেরকে মাদ্রাসায় পাঠাই কিন্তু এখানে কোনো মা বাবার ভূমিকা আমরা দেখি না মা বাবা ছেলেদেরকে মাদ্রাসায় পাঠানোর পাশাপাশি মা বাবার ভূমিকা না থাকার কারণে অনেক ছেলেরা আমি দেখেছি মাদ্রাসা থেকে ঝরে পড়ে কি বলে কথা ঠিক না ঠিক ছেলেদেরকে মাদ্রাসায় পাঠানোর পরে এই ছেলেদেরকে মানুষ করার ব্যাপারে মা বাবার ভূমিকা না থাকার কারণে অনেক ছেলেরা মাদ্রাসা থেকে ঝরে পড়ে যায় আল্লামা বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের একজন আলেম অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ওনার বাবা ছোটকালে মারা গেছে বাবা তার স্ত্রীকে নসিহত করলেন যে আমার ছেলেটা তুমি কোরআনের মাদ্রাসায় পড়তে দিও আমি মরে যাবো আমার ছেলেটা কোরআনের কষ্ট আছে বখতিয়ার কাকির বাবা মারা গেছে মারা যাওয়ার পরে পড়ার বয়স হলো বখতিয়ার কাকির পড়ার বয়স হলো বর্তমান আলের মা বলে না গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য উপস্থাপন করলাম আর মাত্র 2 থেকে 3 বা 5 মিনিট আলোচনা করব গুরুত্বপূর্ণ আপনাদের বিষয় কথা সন্তান মাদ্রাসায় দিলে আপনাদের ভূমিকাটা কেমন থাকা দরকার মা এবং বাবা এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা থাকা দরকার আমার নবীর কিছু সাহাবীরা নবীর কাছে গিয়ে বলেন নবীর কাছে গিয়ে বলেন মানে হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান আল্লাহ এই দুইজনের মধ্যে ওর বাবা নাই ও এতিম ওর বাবা বলছে ওরে মাদ্রাসায় পড়াইতে পর্দার আড়ালে দাঁড়াইয়া কথা বললেন কথা বলার পরে বখতিয়ারের মা চলে গেলেন এবার বখতিয়ার হুজুরের সামনে দাঁড়াইলো বসলো কোরআন শরীফ পড়বে হুজুর বললেন
আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার পরে হুজুর বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হুজুর বলছে বক্তিয়ার পড়বে, বক্তিয়ার করলো কি জানেন? হুজুর তো শুরু করলেন সূরা ফাতিহা দিয়া, বক্তিয়ার হুজুর শুরু করলেন ফাতিহা দিয়া। বক্তিয়ার হুজুরের সাথে বলার সাথে সাথে ফাতিহা পর্যন্ত শেষ করে নাই। ফাতিহা, বাকারা, ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রাদ, ইব্রাহিম, হিজর, নাহল, বুরিসলকা, মারিয়াম, তাহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, শুরা, নামল, কাসাত, আনকাবুত, রুম, লুকমান, শেজা, হাজাব, সাবা, ফাতির, ইয়াসিন, সাফফাত, সুয়াদ, এইভাবে পড়তে পড়তে বক্তিয়ার সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত চলে গেলেন। একটা আস্তে কোন সুবহানাল্লাহ, ঈমান এত ভারী আমাদের। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এত ছোট্ট শিশু বক্তিয়ার মা আইছে আমার কাছে কোরআন শরীফ পড়াইতে, আরে এখন দেখে পুরা কোরআনের হাফেজ। কি আশ্চর্য ব্যাপার না? আরে কথা বলেন, আশ্চর্য ব্যাপার না? হুজুর বক্তিয়ারকে হাতে করে বক্তিয়ার বাড়িতে চলে গেলেন। বক্তিয়ারের মা পর্দার আড়ালে দাঁড়াইয়া বক্তিয়ারের মা বলে, হুজুর কেবলমাত্র ছেলেটা দিয়ে আসলাম। হ্যাঁ, আমার ছেলে কি কোনো অপরাধ করেছে? আপনি সরাসরি আমার বাসায় আসলেন। বক্তিয়ারের উস্তাদ বক্তিয়ারের মাকে ডাক দিয়া বলে, ও বক্তিয়ারের মা, আমি আপনার কাছে জানতে চাই আপনার এই সন্তান পূর্বে কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি করাইলেন কিনা? বক্তিয়ারের মা বলেন, না হুজুর, কেবলই মাত্র আপনার মাদ্রাসায় নিয়ে গেলাম, আর আমার ছেলে বক্তিয়ারের প্রথম উস্তাদ হলেন আপনি। বক্তিয়ারের উস্তাদ বলে, ও বক্তিয়ারের মা, তোমার ছেলেকে পড়াইতে দিলাম সূরা ফাতিহা থেকে এক বৈঠকে পুরা কোরআন শরীফ আমাকে মুখস্থ শোনাইছে। রে বক্তিয়ারের মা, এমন কি আমল তোমার ভিতরে আছে, ওই আমলটার কথা একটাবার তুমি আমাকে জানাও। বক্তিয়ারের মা পর্দার আড়ালে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমার ভিতরে কোনো আমল নাই, কিঞ্চিত পরিমাণ কোনো আমল যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, যারা খাস আল্লাহর বলি, ওই আমলের কথা জাতির সামনে প্রকাশ করে না। তবে হুজুর আপনি যখন জানতে চেয়েছেন, ওগো পর্দার আড়ালের মা, কথা আমি কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত করছি। বক্তিয়ারের মা যে আমলের কথা বলেছেন, ওই আমলটা আপনার শ্রবণ করুন। আমি উপস্থাপন করলাম। বক্তিয়ারের মা হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর আমার বক্তিয়ার যেই দিন আমার গর্ভে চলে আসলো, ওই গর্ভের থেকে 10 মাস 10 দিন পর্যন্ত এমন একটা দিন যায় নাই আমি এক খতম কোরআন তেলাওয়াত করি নাই। প্রত্যেকটা দিন আমি এক খতম করে কোরআন তেলাওয়াত করতাম। হিসাব মিলিয়ে দেখেন 10 মাস 10 দিনে কত খতম। হুজুর ডাক দিয়ে বলে, রে বক্তিয়ারের মা, তোমার মতো মা যদি গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, খোদার কসম করে বলি, ওই মার গর্ভের থেকে যেই সন্তান আসবে প্রত্যেকটা সন্তান হবে কোরআনে হাফেজ। মা কোরআন তেলাওয়াত করছে, বক্তিয়ার গর্ভের থেকে শুনছে। আমার বন্ধু যে তালেবে ইলম এরা এখানে বসা আছে, এদের দাম কত? এদের চাইতে অনেক বড়। আপনার আমার দোয়া ব্যর্থ হওয়ার কোনো কারণ থাকতে পারে, কিন্তু এই ছাত্রগুলা যখন হাত উঠাইয়া দোয়া করে, দোয়া মুখের থেকে বের হওয়ার আগে আগে রব্বে কারিম দোয়াটা কবুল করে নেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তার আমলের ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি। ওনার জমানে একটা ছাত্র, এতিম, মা নাই বাবাও নাই, মাদ্রাসায় পড়তে গেছে। পূর্বের জমানায় বাড়ির দরজায় দরজায় কাছারি থাকতো না? কি কোন ভাই, কাছারি থাকতো না? তো এতিম ছাত্রটাকে একটা বাড়িতে লজিন দেওয়া হয়েছে। লজিন কি আমাদের এখানে কি লজিনের প্রচলন আছে? আছে। আমরা সর্বগ্রী মাদ্রাসার ছাত্রদেরকে লজিন খাওয়াই তো, যারা খাওয়াই আলহামদুলিল্লাহ, যারা না খাওয়াই এখান থেকে আমরা একটু নিয়ত করি। তো ছাত্রটা একটা বাড়িতে লজিন দিল, দরজা একটা কাচারি। আগামীকালকে কোরআনের পরীক্ষা, মাদ্রাসা পরীক্ষা হয় না, আগামীকালকে কোরআনের পরীক্ষা। বক্তিয়ার মাদ্রাসা থেকে কাছারিতে আয়সা দেখে হেরিকেনের ভিতরে কেরোসিন তোল নাই। এখন বক্তিয়ার দেখেন, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন যদি কোনো কিছুর অভাব থাকতো, হঠাৎ করে মার কথা বাবার কথা মনে পড়তো, যাই রে মায় থাকলে জিনিসটা দিত, বাবাই থাকলেও
দিত, আজকে মায়ও নাই বাবাও নাই, দিবে কে? তো ভক্তি ওই ছাত্রটা কাছারিতে আইসা দেখে হেরিকেনের ভিতরে তোল নাই, পড়বে কি দিয়া? হঠাৎ করে কাছারির ভিতরে থেকে বাহিরে বের হয়ে চোখের পানি ছেড়ে মালিকের দরবারে আকাশের দিকে মাথাটা উঁচু করে বলে, রে মালিক, তুমি নিজেই জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বড় ইচ্ছা ছিল আমাকে কোরআনে হাফেজ বানাবে, আমাকে আলিম বানাবে, কোরআনের দায়ী বানাবে। আমার বাবার বড় ইচ্ছা ছিল আমাকে হাফেজ আলেম বানাবে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় এতিম রে মালিক, তুমি নিজেই তো সব কিছু জানো। সুতরাং আজকের এই দিনে এই রাত্রে তুমি আমার হেরিকিনের কেরোসিনের ব্যবস্থা করে দাও। ঠিক এই মুহূর্তে একজন মদখোর একটা হারিকেন নিয়ে ছেলেটা সামনে দিয়ে যাচ্ছে। ওই ছাত্রের কথাগুলো, তলাইবে ইলমের কথাগুলো মদখোরের কলিজায় গিয়ে লাগলো। এই যে শায়েখ আলোচনা করলেন বিশার হাফি, সেও কিন্তু প্রথম জীবনে মদখোর ছিল। শুধু কোরআনের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে সম্মান করার কারণে বিশ্বের ভিতরে অন্যতম একজন ওলি হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। একটা আয়াতের মেহান্নত করেছেন, সম্মান করেছেন একটা আয়াতের। ওই মদখোর বলে, এই বাচ্চা থামো, কান্নাকাটি করো কা, এত বিচার মাওলার কাছে দাও কেন, প্রয়োজন কি? আমার হেরিকেনে তোল নাই। তো মদখোর মদের আড্ডায় যাইতেছে হেরিকেন নিয়া, যাও যতদিন পর্যন্ত তুমি এখানে পড়বা ততদিন তোমার লেখাপড়ার সকল দায়িত্ব আমি নিলাম, যাও আমার হারিকেনটা তুমি নিয়ে চলে যাও। তা আসতে কোন সুবহানাল্লাহ। কারণ হে মদখোর হইলো, হে দানের আটটা বাড়াইনা ছিল, কথা কন ঠিক না? আমাকে দানের মন মানসিকতা দুর্বল, এই জন্য সুবহানাল্লাহ দুর্বল, সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। হেরিকেন নিয়ে চলে গেল ছাত্র। ওই মদখোর মদ খাইলে তাল হয় না মাতাল হয়? তাল হয় না মাতাল হয়? কথা কন না? আমরা টকশোতে কিছু মাতাল মুতাল কথা শুনি না? আরে কথা কন না কা? টকশোর ভিতরে, খবরের ভিতরে তাল বেতাল মাতাল মুতাল কিছু কথা শুনি না? এটি শুনবেন, আজীবন চলবো, তবে মনে করবেন কিছু খাইছে, তাহলে মনে করবেন কি করছে। আরে কথা কন না? তাহলে মনে করবেন কিছু কি আছে। সেই দিন দেখলাম নিউজে, গতকালকে আমি ফেসবুকে পোস্ট করছিলাম, একটা নষ্টা মহিলা, মাথায় ওড়না নাই, গায়ে ভালো কোনো কাপড় নাই। উনি বলেন বাংলাদেশের অধিকাংশ জায়গাগুলো মসজিদ আলারা জবরদখল করে মসজিদ বানাইছে। নাউজুবিল্লাহ কন। হে মুসলমান, আচ্ছা খাইছে মনে হয় কিছু, আপনারা কি কন? খাইছে নাকি? এই জন্য তাল বেতাল মদখোর মদ খাইয়া তাল বেতালে বাগানের ভিতর দিয়ে আডে, মনে করছে এইটাই রাস্তা। এইটাই কি রাস্তা? দুইজনে মিললা মদ খাইয়া রাস্তা থইয়া বাগান দিয়ে আডে। অন হে বাগানটারে কি মনে করছে? রাস্তা। অন চাচার ভাতিজা দুজনে মদ খাইয়া কয়, ভাতিজা কয় কি হয়েছে? কয় এই এলাকার মানুষটি বড় বেআক্কল, কম আকল, কোনো আকল হইনা। কয় কি হয়েছে? কয় মসজিদ একটা কইরা থুইছে রাস্তার মাঝে। আচ্ছা মসজিদ রাস্তার মাঝে না পাশে? অন এডির মসজিদের কি মনে করছে? রাস্তা। বুঝতে হবে কিছু খাইছে। কয় ভাতিজা কয় চাচা কয় কি হয়েছে? কয় আমরা তো রাগ করলে কম না, অগমত বেআক্কল না। কয় কি আর তা? কয় ঠেললে একটু রাস্তার ভাসে নিয়ে দিই। এখন লঙ্গি জামা কাপড় যা আছে এডিরে খুললা পোটলা বাইন্দা পিছনে থইয়া হেইও কি ঠেলে? কথা কন কি ঠেলে? এই মাতার মদ টদ গাঞ্জা মাঞ্জা এডিনে খাইয়া টকশোতে বইয়া কথারে এমন ঠেলা ঠেলাতে নিজের গঙ্গার জলে গিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? এমন তোরা জামা কাপড় সব বাইন্দা পিছুতে মসজিদ ঠেলে, সোরা একটা পিছন দিয়ে ঘাটটি লিয়ে গেছি গা। এখন চাচা কয় ভাতিজা কাম হয়েছে। কয় কি? মসজিদ ঠেলছি কতটুকু কইতারি না, ফজরের সময় মানুষে কেমনে নামাজ পড়ে? কয় ঠেলতে ঠেলতে কত মাইল দূরে লয়েছি কইতারি না। কয় কেমনে? কয় চাচা ভিসে ফোটলা আসেনি, ফোটলা অনেক দূরে থিয়াইছি। তাহলে খাইলে তাল হয় না মাতাল হয়? তো হেরিকেন যে দান করছে হেয়াও মাতাল হইয়া গেছে, রাস্তা থিয়া কইন্দা আড়ে বাগান দিয়া গাছের সাথে বাড়ি খাইয়া বাগানের ভিতরে মদখোর শেষ। ওই দিন রাত্রে আল্লাহর নবী কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহকে স্বপ্নে দেখায় যে কাসেম অমুক বাগানের ভিতরে একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে, তুমি নিজে আনবা, তুমি নিজে গোসল দিবা, নিজে জানাজার ইমামতি করাইয়া নিজের হাতে কবরে রাখবা। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে ডাকলেন, যাও বাগানের ভিতরে যাও, গিয়ে দেখো কোনো আল্লাহর লাশ পড়া আছে কিনা। টোটাল বাগানের ভিতরে খুঁজতে খুঁজতে একজন ব্যক্তির লাশ, ওই মদখোর
ধরে আসলো হুজুর কোন আল্লাহর ওলির লাশ ওই বাংজংলার ভিতরে নাই, বারবার খুঁজে বেড়াই শুধু ওই মদনা চিহ্নিত কালো মদ করে লাশটাই পাওয়া যায়। কাশেম নানুতুবি বলল যা, আল্লাহর নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, ওর লাশটাই নিয়ে আয়। কাশেম নানুতুবি নিজের হাতে গোসল করালেন, নিজের হাতে কাফন পরালেন, জানাজার ময়দানে নিয়ে গেলেন। সমস্ত শ্রোতা, হাজার হাজার শ্রোতা কাশেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে আজকের যেই ব্যক্তির লাশ, এই ব্যক্তি একটা চিহ্নিত মানুষ, আপনারা সকলেই তারে চিনেন। সে একটা খারাপ মানুষ ছিল, মদখোর ছিল। তবে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই ব্যক্তির আমল সম্পর্কে কোনো ভালো আমল যদি জানা থাকে আমার এই একটা বার জানান, মনকে সান্ত্বনা দিতে পারবো। এত খারাপ ছিল, মানুষের দেখলে ঘৃণা করতো, এক রাস্তা দেখলে আরেক রাস্তা দিয়ে যাইতো। এই মানুষটা কেমনে আল্লাহর ওলি হলো? অবশ্যই কোনো ভালো আমল, কোনো ভালো আমল আছে। পিছনের থেকে ওই যে তিন ছেলে কি দিছিল, আরে কথা কর না, কি হারিকেন, ওই ছেলেরা পিছনের দিক থেকে হাত উঠাইয়া বলে হুজুর আমার কাছে একটা ভালো আমলের কথা তার আছে। বলে বলো বাবা। সামনে চলে আসলো, হুজুর আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় ইয়েতিম। আজকের এই দিনে কোরআনের পরীক্ষার কথা ছিল, গতকালকে কাছারিতে গিয়া দেখি হেরিকেনের ভিতরে তোল নাই। মা বাবার কথা মনে পড়ে গেল, স্মরণ হয়ে গেল না, চলে আসলো। মালিককে ডাক দিয়া বললাম মালিক তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই। রে মালিক আজকের এই রাত্রে তুমি তৌলের ব্যবস্থা করে দাও। ঠিক ওই মুহূর্তে এই মদখোর আল্লাহর বান্দা নিজের হাতে একটা হেরিকেন ছিল, হেরিকেনের ভিতরে তোল ভর্তি ছিল। হেরিকেনটা আমারে দিয়া বলে রে মাদ্রাসার তলেবে ইলম ছাত্র, যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় তুমি পড়বা ততদিন পর্যন্ত আমি তোমার সমস্ত খরচ চালাবো। আজকে তোমাকে হেরিকেনটা দিয়ে গেলাম। কাশেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলে রে দুনিয়ার মানুষ দেখ, একটা কোরআনের ছাত্রের খেদমত করার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে একটা চিহ্নিত মদখোরকে ওলি বানাইয়া দিয়েছি। আমার সম্মানিত ভাইয়েরা, কথা সমাপ্তির দিকে চলে গেলাম। একটা মদখোর যদি কোরআনের ছাত্রের খেদমত করতে গিয়া একটা হারিকেন দিয়া দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের তালিকায় নাম লিখাইতে পারে, আমরা মদখোর না, আমরা জিনাখোর না, আমরা চাঁদাবাজি করি না, আমরা অন্যায় করি না, আমরা অত্যাচার করি না, আমরা কাউকে মিথ্যা আশ্বাস দেই না, মিথ্যা আশ্বাস নিয়ে মানুষের ভাগ্য নিয়ে সিনেবিনি খেলি না। একটা মদখোরের একটা হেরিকেনের দানে যদি আল্লাহর ওলি হয়, আমরা এগুলো কিছুই করি না। আমরাও যদি স্বাভাবিক নেক নিয়তে মাদ্রাসায় একটা ছাত্রদের খাবারের জন্য 3 বেলা 3 প্লেট খাবারের জন্য যদি স্বাভাবিক কিছু অর্থ দান করি, নেক নিয়তে দান করলে আমি মনে করি যিনি দান করবেন আল্লাহ তাআলা তাকেও তার ওলিদের তালিকায় তুলে নেবে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাদ্রাসায় একটা বোর্ডিং আছে, মাদ্রাসায় বোর্ডিং আছে, ছাত্রদের থেকে স্বাভাবিক বেতন নেওয়া হয়। তারপরে ওই বেতনের মধ্য দিয়ে বোর্ডিং চালায়, স্টাফ চলে, সবকিছু মিলে প্রতি মাসে মাদ্রাসা অনেক ঋণী হয়ে যায়। আমি আপনাদের কাছ থেকে আপনার ঘর ভাড়া, বিদ্যুৎ বিল সবকিছু মিলাইয়া পরিবেশের দিকে লক্ষ্য করুন। বাবারা আজকে একটা জানাজা নামাজ পড়ে আইছি, আমি ইমামতি করি মঙ্গল শিকদার পশ্চিম বাজার আলমাস মিয়া মসজিদে। 9টা জানাজা ছিল, বয়স বেশি না 25 বছর, 4 ভাই 2 বোন। ক্যান্সার হয়েছিল, ক্যান্সার। মেজো যে ভাই ব্যাংকের বড় একটা ব্যাংকের ম্যানেজার, 30 লক্ষ টাকা ব্যয় করছে ভাইয়ের পিছনে। আজকে ভাইয়ের মরা লাশ ধরিয়া এই বাজে খাটের থেকে জড়ায় বলে ভাই কেউ যদি আমাকে বলতো 30 কোটি টাকা দে আমার ভাইরে ভিক্ষা দে, আমি তাকেও 30 কোটি টাকা দিতাম। চেষ্টা করছি ভাই তোরে রাখি নেই, ক্ষমা করে দিস। এইভাবে কাঁদে, মৃত্যু অনিবার্য হয়। এখানে এখন আলোচনা করি, কিছুক্ষণ পরে খবরও আসতে পারে ইব্রাহিম আল ফরিদি নাই, কিংবা কথা ঠিক না? এর জন্য ভাই আল্লাহর রাজি খুশির জন্য একদিনের সাথে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর এত সুন্দর কোরআনের পাখি এরা বসা, আমি 1 বস্তা চাউল এই বোর্ডিং এর জন্য দান করব, আছেন কোন আল্লাহর বান্দা? 1 বস্তা চাল চাইলাম, আছেন কোন আল্লাহর বান্দা? 1 বস্তা চাল। আপনি এখন নগদে না পারলে বাকিতে নামটা লিখান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করেন, সহি কাজের জন্য আপনি নিয়ত করেন। আছেন কোন বন্ধু? পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা আছেন,
এই এলাকার আপনাদের দানের কথা আমার কানে এসেছে বিভিন্ন লোক মারফত। আমি আপনাদের কাছ থেকে দাবি করলাম বোর্ডিং এর জন্য আসেন কোন আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে নামটা লিখে পাঠাবেন যে হুজুর আমার মা নাই বাবা নাই, অথবা মা আছে বাবা নাই, অথবা দুইজনের একজন অথবা দুইজন দুজনই আছে। মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই রাসেল সাহা 1 বস্তা চাল দান করেছে। আল্লাহ তাআলা ভাইরে দানটাকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ ভাইকে বিপদ আপদ থেকে হেফাজত সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ভাইকে নবীর আদর্শ নিয়ে জিন্দেগি যাপন করার মতো তৌফিক দান সকলে বলে আমিন। আর কোন বন্ধু আছেন 1 বস্তা চাল বোর্ডিং এর জন্য? আছেন কোন বন্ধু? বলবেন যে হুজুর আমি 1 বস্তা চাল দান করব, এখন না আপনার নামটা লিখান। আছেন কোন বন্ধু? আছেন কোন বন্ধু? পর্দার আড়ালের আমার মা বোনেরা, আপনাদের মধ্য থেকে আপনারা নাম লিখে পাঠাইতে পারেন 1 বস্তা চাল বোর্ডিং এর জন্য। আছেন কোন বন্ধু যে আমি 1 বস্তা চাল দান করব? আছেন কোন বন্ধু? আছেন কোন বন্ধু? অথবা 1 বস্তা চাউলের দাম কত? 3000 টাকা নাকি কত? 2500 টাকা। নান্নু ভাই 500 টাকা। মাশাআল্লাহ, নান্নু ভাই এই 2500 টাকার মধ্য থেকে 5 ভাগ করে 1 ভাগ দিয়েছেন নান্নু ভাই। নান্নু ভাই 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা নান্নু ভাইয়ের দানটাকে কবুল করে সকলে বলে আমিন। এইভাবে বস্তাটাকে টাকায় ভাগ করে আমরা 500 1000 যে যা পারি আসেন দেওয়ার মতো কোন বন্ধু 500 1000 2000 টাকা দান করার মতো ওসমানের সামনে আসেন করবেন আপনার। আসেন কোন বন্ধু পর্দার আড়ালে